আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কন্টেন্ট মার্কেটিং কি সেটা নিয়ে। তো কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে মেইন জিনিসটা হলো কন্টেন্ট। সো কন্টেন্ট কি? ইন্টারনেটের জগতে আমরা যাই দেখি সেটাই হলো কন্টেন্ট। ইন্টারনেটের জগতে আমরা কি কি দেখি? আমরা লেখা দেখি, ফটো দেখি, ভিডিও দেখি, ইনফোগ্রাফস দেখি, অনেক কিছু কিন্তু আমরা দেখি, তাই না? তো এগুলো কোথায় দেখি? এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, ওয়েবসাইটে দেখছি, গুগলে সার্চ করলে দেখছি। আচ্ছা, চলেন একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাদের দেখাই। আমি যদি গুগলে যাই এবং সার্চ করি ডিজিটাল মার্কেটিং লিখে, আপনি দেখবেন যে এখানে আমি কিছু লেখা দেখতে পাচ্ছি। এগুলো হলো টেক্সট কন্টেন্ট। তারপর আমি ডানে কিছু ইমেজ দেখতে পাচ্ছি, এগুলো হলো ইমেজ কন্টেন্ট। একটু নিচে যদি যাই তাহলে আমি কিছু ভিডিও পেয়ে যাব, এগুলো হলো ভিডিও কন্টেন্ট। আবার আপনি যদি আলাদাভাবে ক্যাটাগরি করে করে দেখতে চান তাহলে এই যে দেখেন, ইমেজে ক্লিক করলে ইমেজ কন্টেন্ট চলে আসছে, ভিডিওতে ক্লিক করলে ভিডিও কন্টেন্ট চলে আসছে। আপনি বুকস যদি পড়তে চান এখানেও যেতে পারেন, ম্যাপস যদি দেখতে চান সেখানেও যেতে পারেন। কিন্তু আমাদের এই যে লেখা, ইমেজ, ভিডিও, অডিও, এগুলাই কিন্তু মূলত কন্টেন্ট। আবার আপনি যদি ফেসবুকে যান, ধরেন আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে দেখেন এখানে কেউ লিখেছে, কেউ ফটো শেয়ার করেছে, কেউ হয়তোবা ভিডিও শেয়ার করেছে, কেউ হয়তো বা পিকচার শেয়ার করেছে। এরকম এক একজন এক এক টাইপের কন্টেন্ট কিন্তু এখানে শেয়ার করছে। সো এই যে লেখাগুলোকে আমরা টেক্সট কন্টেন্ট বলি, ফটোগুলোকে আমরা ইমেজ কন্টেন্ট বলি, ভিডিওগুলোকে আমরা ভিডিও কন্টেন্ট বলছি। তাছাড়া অডিও কন্টেন্ট আছে, পডকাস্টের মধ্যে যেই আমরা অডিওগুলো শুনি, পডকাস্টগুলো শুনি, সেগুলো অডিও কন্টেন্টের মধ্যে আপনি ফেলতে পারেন। তারপর ভ্লগিং ভিডিওগুলো ভিডিও কন্টেন্টের মধ্যে পড়ে। তো এরকম অডিও, ভিডিও, পিকচার মিলেই কিন্তু আমাদের কন্টেন্ট গুলো হয়ে থাকে। ওকে, সো এটা আর কি আমাদের কন্টেন্ট কি সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। এখন এই কন্টেন্ট গুলা দিয়ে যখন মার্কেটিং করা হয় সেগুলাকে কন্টেন্ট মার্কেটিং বলে। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং কিভাবে করা হয় দেখেন, আমি ফেসবুকে একটা পোস্ট করলাম। আমি ফেসবুকে পোস্ট করলাম কি, যে আমার একটা ঘড়ি আছে, আমি ঘড়িটা বিক্রি করে দিতে চাচ্ছি, অথবা আমার একটা ফোন আছে, আমি ফোনটা বিক্রি করে দিতে চাচ্ছি। সো এটার জন্য আমি কি করলাম, আমি একটা পোস্ট লিখলাম যে আমার ফোনের মধ্যে এই এই ডিটেলস গুলো, আমার ফোন OnePlus 9R, এটার মধ্যে এরকম এত জিবি র্যাম, এত জিবি রোম, এই ব্যাপারগুলো আছে, আপনারা চাইলে কিনতে পারেন। তো এই কন্টেন্ট, এই লিখিত কন্টেন্টটা থেকে কিন্তু আমার ফোনটা বিক্রি হয়ে যেতে পারে। আবার আমি কিন্তু ফোনের একটা ফটো শেয়ার করে সেটার উপর কিছু লেখা দিয়ে তারপরে কিন্তু আমি আমার ফোনটা সেল করতে চেষ্টা করতে পারি। আবার ফোনের একটা ভিডিও তৈরি করে সেটাও কিন্তু আমি পোস্ট করে সেল করার চেষ্টা করতে পারি। সো কন্টেন্ট মার্কেটিং হলো আপনি যখন লেখা, ইমেজ, অডিও, ভিডিও এইগুলোর মাধ্যমে মার্কেটিং করতেছেন, কোনো প্রোডাক্টের প্রচার প্রচারণা করতেছেন বা বিক্রি করার চেষ্টা করতেছেন, সেটা হলো কন্টেন্ট মার্কেটিং। এবং এটা শুধু যে সোশ্যাল মিডিয়ার মধ্যে হবে তা না, আপনি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। আপনি যে কোনো ওয়েবসাইটে যান, অনেকেই কিন্তু প্রোডাক্ট সেল করে। আপনি বাংলাদেশে যদি যান দারাজের মধ্যে, দারাজের মধ্যে কিন্তু তারা ইমেজ, ফটো, ভিডিও, এমনকি টেক্সট কন্টেন্টের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করতেছে। সো সব জায়গায় কিন্তু মোটামুটি আমরা কন্টেন্ট মার্কেটিং দেখে থাকি। এটা সোশ্যাল মিডিয়াতে হয়, এটা ওয়েবসাইটে হয়, এটা সব জায়গায় হচ্ছে। তো এই হলো কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট দিয়ে যে মার্কেটিংটা করা হয়, এবং এটাতে কোনো টাকা পয়সা যায় না, কারণ আপনি কন্টেন্ট যে তৈরি করছেন এটাতে হয়তো বা আপনার এফোর্ট যেতে পারে, আপনার নলেজ লাগতে পারে, আপনার এখানে জানতে হবে যে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, বাট কোনো টাকা পয়সা কিন্তু কোথাও দিতে হয় না। সো কন্টেন্ট মার্কেটিং আপনি ফ্রিতেই করতে পারবেন, জাস্ট আপনার সেই নলেজটা থাকতে হবে যে কিভাবে কন্টেন্ট বানাতে হয়। যেমন আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্সে যেটা করি, যে আমরা সেখানে ক্যানভা দিয়ে ডিজাইন করা, এআই দিয়ে কন্টেন্ট বানানো, এরকম বিভিন্ন টাইপের কন্টেন্ট ডিজাইন বা কন্টেন্ট তৈরি করা দেখাই, যাতে এগুলো দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করতে পারেন। এটা নিজের জন্য হতে পারে, অথবা নিজের পরিচিত কারোর জন্য হতে পারে, অথবা বাংলাদেশ অথবা বাইরের দেশের ক্লায়েন্টের জন্য হতে পারে। তো এই ছিল কন্টেন্ট মার্কেটিং। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার শিখবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।